সেই কতদিন হয়ে গেল বাইরে আছে আমাদের ছেলেগুলো। একই একই বৃদ্ধ বাবাদের কাছে ছেলেদের ফোন আসতে শুরু করে, কিন্তু সুজন বুঝতে পারে না বাবাদের মনে ইতিমধ্যেই সন্দেহ দানা বেঁধেছে। তার মানে এতদিন সুজন আমাদের ছেলেদের গলা নকল করে আমাদের সঙ্গে কথা বলেছে। আজ থেকে আর ফোনে নয় বাবা, গাছতলায় বসে গল্প করবি, কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার বলো দেখি, একই দিনে একই মাসে একই সময়ে জন্ম হয়েও তারা যমজ নয় কেন? কারণ বছর আলাদা তাই। ঠিক, একদম ঠিক। সুজন তার 5 বাবাকে নিয়ে বটতলায় বসে গল্প করছে। হঠাৎ পর পর 5টা রিকশা এসে থামে। একে একে নামে 5 ছেলে। পাঁচ ছেলেকে দেখে বাবারা আনন্দে আত্মহারা হয়ে তাদের জড়িয়ে ধরে। বাবা, বাবু সোনা, কতদিন পরে এলি? চল চল চল, ঘরে চল বাবা, এই কত রোগা হয়ে গেছিস। সুজনকে ফেলে একে একে সব বাবা তার সন্তানকে নিয়ে চলে যায়। একা বটতলায় দাঁড়িয়ে থাকে সুজন। তার মুখে ফুটে ওঠে প্রশান্তির হাসি। আহা, কত আনন্দ পেয়েছে বাবারা, তাদের সন্তানদের কাছে পেয়েছে যে। আমার কাজ এবার শেষ, আমি এবার নিজের কাজে যাই। আর একটু পেঁয়াজ পোস্ত দি? না না, আর না আর না কেন রে, তুই তো পোস্ত খেতে ভালোবাসতিস খুব। বাবা, ওসব এখন ইতিহাস। এখন ব্যস্ততার লাইফে খাওয়া নিয়ে ভাবলে চলে? হোম ডেলিভারিতে যেমন দেয় তেমন খাই। তাই এত রোগা হয়ে গেছি। তা তুই হঠাৎ কোনো খবর না দিয়ে বাড়ি এলি? আসলে একটা কাজে এসেছি বাবা। শোনো বাবা, আমি আর তোমাকে এই অজপাড়া গায়ে ফেলে রাখতে চাই না। এবার আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব। আরে না না, আমি এখানেই এই বাড়িতেই ভালো আছি। তাছাড়া জমি জমা কে দেখবে বল? আরে এইসব নিয়ে ভেবো না, সব ব্যবস্থা আমি একদম পাকা করে এসেছি। কি ব্যবস্থা করেছিস? আরে আমি লোক ঠিক করেছি, উনি এসে সব দেখে মেপে কিনে নেবেন। হ্যাঁ, সে কি রে? না না না, এ আমার পিতৃপুরুষের ভিটে, এ ছেড়ে আমি কোথাও যাব না। বাবা, ওসব ব্যাকডেটেড ভাবনা। শহরে চলো, দেখবে মানুষ কত এগিয়ে গেছে, কেমন গাড়ি ছুটছে হু হু করে। কিন্তু আমার এই গ্রামের শান্ত জীবনই তো বেশ ভালো লাগে। আরে এখানে না আছে ডাক্তার না হাসপাতাল, আমিও থাকি না। আরে অসুস্থ হলে তোমায় কে দেখবে বলো তো? গ্রামের আর 5টা মানুষ আছে। তারাও তো সবাই বৃদ্ধ। কেন, আমাদের সুজন আছে, বড় ভালো ছেলে। কে সুজন? আমাদের গ্রামের ছেলে। আচ্ছা ঠিক আছে, সে যেই থাক। শোনো, লোক আসবে, জমি বাড়ি সব দেখে যাবে। হ্যাঁ, এসব কি বলে গেল? না না না, একটা পরামর্শ করতে হবে সবার সঙ্গে। যাই। সে কি, তোমাদের ছেলেরাও জমি বাড়ি বিক্রির কথা বলছে? কি সর্বনাশ! না ভাই, আমি আমার মাটি ছেড়ে কোথাও যেতে পারবো না। সব জমি জমা বিক্রি করে আমাকে নিয়ে চলে যাবে বলছে। কিন্তু আমি তোমাদের সবাইকে ছেড়ে যেতে পারবো না। আমরা বরং সুজনের সাথে একটা পরামর্শ করি, কি বলো? ঠিক ঠিক, চলো চলো সবাই। সুজন সব শোনে। ও শুনে কষ্ট পায়। তারপর বলে, আচ্ছা আচ্ছা, আমি না হয় দাদাদের সঙ্গে একবার কথা বলে দেখি। সেই ভালো, সেই ভালো। তুমি বা আগ বাড়িয়ে জমি বাড়ি দায়িত্ব নিতে চাইছো কেন? হে, বুড়ো মানুষটাকে টুপি পরিয়ে সব সম্পত্তি হজম করার ধান্দা না? না না দাদা, না। না না মানে, হ্যাঁ, একটা অশিক্ষিত গাইয়া ছেলে, সে নাকি আমার বাবার চিকিৎসা করাবে। সে আমি ডাক্তার না হলেও এই বাবাদের পাশে ঠিক থাকবো। আমি আমার বাবাকে সঙ্গে নিয়ে যাব, আর তাই এখানকার জমি বাড়ি বেচে দেব। খবরদার, তুমি এই ব্যাপারে নাক গলাতে আসবে না বলে দিলাম।
আচ্ছা, এখানে মিস্টার নন্দ, শ্রাবণ, কিংসুক, এদের বাড়ি কোথায় আছে? না, ফোনে বললো কি এই গ্রামেই আছে। ওরা আমাদের ছেলে, কেন বলুন? আমার সঙ্গে ওনাদের সব জমি বাড়ি কিনে লিবার কথা হয়েছে। কিন্তু আমরা তো বিক্রি করতে চাই না। হোয়াট ডু ইউ মিন? আরে ওটা তো ফাইনাল। এই যে, আরে আসুন আসুন মিস্টার ঝুনুলাল। চলুন আমাদের জমি বাড়িটা দেখাই। কাগজ রেডি আছে তো? আপনার পছন্দ হলেই কাগজ রেডি হয়ে যাবে। ওকে, চলিয়ে। কাগজ? কিসের কাগজ? জমির। হ্যাঁ, কিন্তু তাতে কি? তোমাদের সবার জমির কাগজ কার নামে আছে? আমাদের নামে। ও, তাহলে এখনই সব নাম বদলে ফেলতে হবে, তাহলেই ওরা আর বিক্রি করতে পারবে না। আপনারা সবাই চলুন আমার সাথে জমিদারের কাছে। হ্যাঁ, চলো চলো। সব শুনে জমিদার বলেন, ভালো বুদ্ধি। অন্যের নামে থাকলে ছেলেরা আর জোর খাটাতে পারবে না, কিন্তু কার নামে করবেন? আচ্ছা, সুজন তো সময়ে অসময়ে আমাদের দেখভাল করে, সঙ্গে থাকে। আমাদের ছেলের কাজ তো ওই করে। আমরা ওর নামেই আমাদের সব জমি বাড়ি করে দেব। না না, তা কি করে হয়? হয় হয়। জমিদার মশাই, আপনি আমাদের সব জমি জমা ওর নামে করে দেওয়ার ব্যবস্থা করে দিন। হ্যাঁ, কিন্তু আরে কিন্তুর কিছু নেই সুজন, আপাতত সব তোমার নামে হোক, তারপর বিপদ কেটে গেলে আবার উকিল দিয়ে সব ফেরত দিয়ে দেবে। ব্যাস। ঠিক ঠিক। বেশ, তাহলে এই সমস্ত জমির কাগজ আপনার কাছে জমা রাখুন জমিদার মশাই। বেশ বেশ, তাই হবে। এরপর জমিদার মশাই উকিল ডেকে 5 বাবার সম্পত্তি এক ছেলে সুজনের নামে করে দিলেন। আর সেটা জানতে পেরে ছেলেরা তো গেল দারুণ রেগে। বাবা, এটা কিন্তু তুমি একদম ঠিক করনি। ঝুনুলাল এক্ষুনি এসে পড়বে। আমাদের সম্পত্তি তুমি একটা অচেনা ছেলের নামে করে দিলে কোন সাহসে? টাকাগুলো নিয়ে সুদের কারবার করার প্ল্যান করেছিলাম। ইস, কলকাতায় একটা বাড়ি কিনবো ভেবেছিলাম, সব চলে গেল। আপনাদের প্রপার্টি আমার পছন্দ আছে। এবারে আমার উকিল দিয়ে জমি বাড়ি আমার নামে লিখে নিতে চাই, টাকাও কেসেই দিব। আসলে ঝুনুলাল, এগুলো এখন আর আমাদের নামে নেই। ওই বদমাস সুজন তো ওর নামে করে নিয়েছে। ভুল কথা, আমরাই ওর নামে করে দিয়েছি। ফির আপনারা আমার সময় নষ্ট করলেন কেন? আমাদের একটু সময় দিন প্লিজ। কিন্তু প্রপার্টি তো কিছুই আপনাদের নামেই নেই, বেকার টাইম ওয়েস্ট। ড্রাইভার, চলো চলো চলো। তোমরা কিন্তু এটা একদম ঠিক করলে না। আমরাও দেখবো কে তোমাদের দেখে। এই গ্রামে আর কখনো ফিরবো না আমরা। আমাদের ভুলে যেও তোমরা। আমরা তো তোদের ভুলে থাকতে চাইনি। কিন্তু তোরা কি একবারও ফোন করে খোঁজ নিয়েছিস কখনো? আমাদের ফোন করার এত সময় নেই। এই সুজন মিথ্যে ফোন করে আমাদের কষ্ট কমানোর চেষ্টা করেছে। তাই ওই আমাদের যথার্থ ছেলে, তোরা নোস। বেশ, আমরা তো কাল চলেই যাব। এই সম্পত্তি আর সুজনকে আঁকড়ে পড়ে থেকো। সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এই অজানা রোগ। তাই নির্দেশ জারি হয়েছে, আজ থেকে অনির্দিষ্টকালের জন্য শহরের সমস্ত অফিস কলকারখানা বন্ধ করে দেওয়া হবে। সবাইকে অনুরোধ করা হচ্ছে যে যার নিজের জায়গায় ফিরে যান। কি সর্বনাশ! এবারের মাইনেও তো হয়নি। আসছি। কি একটা রোগের কারণে শুনেছি, কিন্তু এখন কি হবে? কোথায় থাকবো, কি খাবো? এই বাড়িও তো এখন সুজনেরই নামে। ভাগ্যিসও বিক্রি করতে রাজি হয়নি কাল, নইলে মাথার ছাদটাও থাকতো না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? আমাকে চাকরি থেকে বরখাস্ত করে কিন্তু হ্যালো হ্যালো হ্যালো, কি হলো? ওরা আমাকেও চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছে। আমি বাবার কাছে যাচ্ছি ক্ষমা চাইতে, তোরাও চাইলে আয়। বাবা, বাবা আমাদের ক্ষমা করে দাও, আমরা ভুল করেছি। বাবা, আমার চাকরিটা চলে গেছে, এখন কি খাবো? কেন? জমিতে তো ফসল আছে, আমি খেলে তুইও খাবি। কিন্তু আমরা তো চাষাবাদ জানি না। আমি তো আছি দাদারা,
তোমরা চাইলে আমি শিখিয়ে দেব। আর তোমাদের সব সম্পত্তি তো তোমাদেরই আছে, সেগুলো বিক্রির হাত থেকে বাঁচাতেই আমি এই কাজ করেছি। ছোট ভাইকে ক্ষমা করে দাও। সুজন আমাদের ভাই। দাদারা চলো সবাই জমিদার বাড়ি, উইলগুলো আবার তোমাদের নামে করে দিই। থাক ভাই, ও তোর নামে থাকাও যা, আমাদের নামে থাকাও তাই। একদম ঠিক। আমাদের মতিভ্রম হলে তুই শুধরে দিবি। দাদা গো, সবুজে সবুজ মন ভরেছে আনন্দে, প্রকৃতি খেলছে খেলা আপন ছন্দে।